উঠে দাঁড়াতে একটা হাত লাগে, আর ঘুরে দাঁড়াতে একটা আঘাত। জীবন সহজ নয়, জীবনকে সহজ বানিয়ে নিতে হয়। কখনো প্রার্থনা করে, কখনো অপেক্ষা করে, কখনো আবার ক্ষমা করে, আবার কখনো এগিয়ে চলে। জীবনে কখনো কাউকে পাওয়ার জন্য কাঁদবে না। যার জন্য তুমি কাঁদবে সে কখনোই তোমার হবে না, আর যে তোমার হবে সে কখনোই তোমাকে কাঁদতে দেবে না। কোথাও কেউ ভালো নেই, সবাই কিছু না কিছু না পাওয়া বা পেয়ে হারানোর হতাশা নিয়ে বাঁচে। এমন একজনকে বিশ্বাস করবে যে তোমাকে দুঃখ দিয়ে নিজেকে অপরাধী মনে করবে। এমন একজনকে ভালোবাসবে যার ভেতর সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকবে। এমন একজনকে ভালোবাসবে যে তোমার সাথে কথা না বললে সে তোমাকে খুঁজে বেড়াবে। কেউ সুন্দর হয় না, যে যাকে যত বেশি ভালোবাসবে তাকে ততই বেশি সুন্দর মনে হবে। প্রিয় মানুষগুলো শুধু রাগটাই দেখে, রাগের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসা দেখে না। ভালোবাসার মানুষের কোনো কিছু অবহেলা করতে নেই। ভালো থাকে আর খারাপ থাকে, মিথ্যে হাসিটা সবসময় মুখে রাখতে ভালোবাসে। অবহেলাটা তখনই কাঁটার মতো শরীরে বাঁধে যখন সেটা সবচেয়ে কাছের মানুষ করে। একমাত্র সময় পারে মানুষকে চিনিয়ে দিতে কে কেমন। জীবনে সুখী হতে অনেক কিছু দরকার নেই, দরকার কাছের একজন মানুষের যে তোমায় সত্যি ভালোবাসবে। কষ্টের সময় কেউ পাশে থাকে না, যে ভুল থেকে কিছু শিখবে সে বাস্তব জীবনে সফল হতে পারবে। যখন মানুষের অনেক শখের স্বপ্নগুলো ভেঙে যায় তখন থেকে মানুষ আস্তে আস্তে বদলে যায়। স্বার্থপর মানুষগুলো দেখতে একদম মানুষের মতোই, তাই মানুষ চিনতে ভুল করলে দোষের কিছু নয়। মন তাকে দাও যে তোমার মনটাকে নিজের থেকেও বেশি যত্নে রাখবে। পৃথিবীটা এমনই, যখন কাউকে প্রয়োজনের বেশি গুরুত্ব দেবে তখনই সে অবহেলা করতে শুরু করবে। চাহিদার বেশি কারো খোঁজ খবর নিতে যাবে না, তাহলে তার দাম বেড়ে যাবে, আর তখন তুমি নিজেই কষ্ট পাবে। জীবনে কারো কাছ থেকে কষ্ট পেয়ে থাকলে তুমি তাকে কষ্ট দিতে চাও না, দেখবে একদিন সেই মানুষটাই তোমার থেকে পাওয়া সুখের মুহূর্তগুলো মনে করে কাঁদবে। খুব বেশি প্রয়োজন না হলে কেউ কাউকে মনে রাখে না, এটাই বাস্তব। জীবনে বেশি সম্পর্কের প্রয়োজন নেই, কিন্তু যে সম্পর্কগুলি আছে তাতে জীবন থাকা অন্তত জরুরি। জীবন থেকে পালিয়ে বাঁচা যায় না কখনো, কারণ জীবনে সমস্যা থাকবেই। হয় নিজে সমাধান করো, নয়তো সময়ের হাতে ছেড়ে দাও। জীবনে হাসতে নিজে শিখো, কারণ কাঁদাতে তো সবাই শিখিয়ে দেবে। প্রিয় মানুষদের মিথ্যে কথা বলে হাসানোর চেয়ে সত্য বলে কাঁদানো অনেক ভালো। যদি তুমি মানুষকে সবসময় বিচার করতে যাও তাহলে ভালোবাসার সময় পাবে না। কখনো ভুলে যেও না, যে ব্যক্তি তোমায় সফল করার জন্য সব কিছু হারিয়েছেন তিনি তোমার বাবা। যে তোমার কষ্টের দিনগুলোতে সব সময় তোমার পাশে ছিলেন তিনি তোমার মা। কোনো কিছু ইম্পসিবল নয়, কেননা ইম্পসিবল নিজেই বলে আই অ্যাম পসিবল। ভদ্র আচরণ করতে শিক্ষা লাগে, অভদ্র আচরণ করতে অজ্ঞতাই যথেষ্ট। ইচ্ছে করলে আমি আমাকে নিয়ে বলা প্রত্যেকটা খারাপ কথার জবাব দিতে পারি, কিন্তু সেসব মানসিক ভারসাম্যহীন লোকদের সাথে কথা বলে সময় নষ্ট করার মতো সময় আমার নেই। বোকা মানুষগুলো হয়তো অন্যদের বিরক্ত করতে জানে, কিন্তু কখনো কাউকে ঠকাতে জানে না। সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ করো, সাফল্য তুমি পাবেই। ধীর গতিতে অগ্রসর হও, কিন্তু ভুলেও কখনো পিছে ফিরে দেখো না কতটা অগ্রসর হয়েছ। জোর করে কাউকে ধরে রাখার প্রয়োজন নেই, যে থাকার সে থাকবেই, আর যে চলে যাওয়ার সে চলে যাবেই। জীবনকে কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসে উড়িয়ে দেওয়া অনেক ভালো। অপেক্ষা হলো শুদ্ধতম ভালোবাসার একটি চিহ্ন। সবাই ভালোবাসে বলতে পারে, কিন্তু সবাই অপেক্ষা করে সে ভালোবাসার প্রমাণ করতে পারে না। শিখতে হয় মাথা নিচু করে, আর বাঁচতে হয় মাথা উঁচু করে। কাউকে অন্ধের মতো বিশ্বাস করলে সে তোমাকে অন্ধ ভেবেই ঠকিয়ে চলে যাবে, এটাই বাস্তব। পিছন ফিরে তাকিও না, যা পাওনি তা তোমার ছিল না। যা সামনে আসছে তাকে গ্রহণ করো, দেখবে না পাওয়াগুলো পাওয়ার ছোঁয়ায় ভরিয়ে দেবে তোমার জীবন। আমি জানি আমি খারাপ, তাই তো সবার থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করি। ব্যর্থ হওয়ার অনেক উপায় আছে, কিন্তু সফল হওয়ার একটাই উপায় আছে, তা হলো চেষ্টা। রাগ আর ঝড় দুটো একই রকম জিনিস, থেমে যাওয়ার পর বোঝা যায় ক্ষতি হয়েছে কতটা।
আমার যদি কোনো ভুল হয় অন্যের কাছে সমালোচনা না করে সেটা আমাকে জানিও, কারণ সেটা ঠিক করতে আমিই পারবো, অন্য কেউ নয়। গন্তব্য তোমার একটাই ছিল, জীবন কেটে গেল পৌঁছতে। কি পেলেই দুনিয়াতে? প্রিয়জনরেই মাটি দিয়ে গেল তোমার শেষ যাত্রাতে। মূল্যবান কিছু হারালেও এতটা কষ্ট হয় না যতটা কষ্ট হয় কাছের মানুষগুলো পরিবর্তন হলে। কিছু মানুষ বড্ড স্বার্থপর, নিজের ভালো থাকার জন্য অন্যকে কষ্ট দিতে দ্বিতীয়বার ভাবে না। কাউকে ভুল ভাবার আগে সে কি পরিস্থিতিতে আছে সেটা একবার জানার চেষ্টা করো, এতে কোনো সম্পর্ক বেঁচে যেতে পারে। যেখানে তোমার কদর নেই সেখানে যেও না, যে বুঝতে চায় না তাকে বুঝাতে যেও না, যে সত্য বললে রেগে যায় তার রাগ ভাঙিও না, যে তোমার চোখের নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না। কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে। সবাইকে ছেড়ে দেওয়ার অভ্যেসটা করে নেওয়া উচিত, কারণ আগলে রাখার ইচ্ছেটা কষ্টটাকে আরও বাড়িয়ে দেবে। জীবন নামের অচেনা গলিতে অনেকটা পথ চলার পর বুঝতে পারলাম এই পৃথিবীতে কেউ কারো না। একটা বয়সের পর আমরা নিজেরাই বুঝতে পারি তর্ক করার চেয়ে নীরবতা অনেক ভালো। জীবনে যদি বারবার আঘাত পেতে থাকো তাহলে নিজেকে দোষী ভেবো না, কারণ যে গাছের ফল মিষ্টি হয় সেই গাছে তত বেশি পাথর ছুঁড়ে মারা হয়। সময় থাকতে গুরুত্ব দিতে হয়, হারিয়ে যাওয়ার পর মূল্যটা বুঝলে তখন সবকিছুই মূল্যহীন মনে হয়। সম্পর্কের মধ্যে সময় বাড়ার সাথে সাথে যদি কথা বলার আগ্রহ হারিয়ে যায়, যদি বলার মতো কথা না খুঁজে পাওয়া যায়, তাহলে বুঝে নিও সেটা কখনো ভালোবাসা ছিল না, সেটা ছিল ভালো লাগা। যারা স্বার্থপর তারা কখনো আপন হয় না, কারণ স্বার্থপর শব্দটির পরেও পর শব্দটি থেকে যায়। কষ্টের ওজন এতটাই ভারী যে না যায় সহ্য করা, না যায় কাউকে বলা। আমরা তাকে সব থেকে বেশি হারিয়ে ফেলার ভয় পাই যাকে আমরা সব থেকে বেশি ভালোবাসি। তোমার পাওয়া সবচেয়ে বড় উপহার হচ্ছে তোমার জীবন, তাই এটাকে দুঃখে কষ্টে কাটিও না। যতটা পারো হাসি খুশি এবং সুখের সাথে জীবনটা কাটাও। কিছু কিছু মানুষ সামনে থেকে ভালো সাজলেও ভেতরে ভেতরে একেবারে গিরিগিটির বংশধর। যাকে সবার থেকে আলাদা ভেবেছিলাম এখন বুঝেছি সেও অন্যদের মতোই। কারো মনের এত গভীরে প্রবেশ করো না, সেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে। আমাদের জীবনে কোনো দুঃখ আসলে আমরা সেটাকে চিরস্থায়ী ভেবে নিই, কিন্তু এটা বুঝতে হবে যে এটা ক্ষণস্থায়ী, এমনকি আমাদের জীবনটাও। যে তোমাকে চায় না তার পেছনে পড়ে থেকো না, এতে সে বিরক্ত হবে আর তুমি কষ্ট পাবে। জীবনের রাস্তায় একা একা হেঁটে যাওয়া কঠিন কাজ নয়, কিন্তু কারো হাত ধরে অনেকটা পথ এগিয়ে যাওয়ার পর সেখান থেকে একা একা ফিরে আসা খুবই কঠিন। কাউকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না, কারণ সেই কষ্টটা একদিন ঘুরে তার কাছেই ফিরে আসবে। জীবন তখনই সুন্দর হবে যখন তুমি পেছনের মায়া কাটিয়ে অচেনা ভবিষ্যৎকে বরণ করে নিতে পারবে। যে আজ তোমাকে অবহেলা করছে, ধৈর্য ধরো, একদিন তোমাকে তার বেশি প্রয়োজন হবে। সবাই সব কিছুর ভাগ নিলেও কষ্টের ভাগ কেউ নেয় না। যদি কাউকে সত্যি ভালোবাসো তাহলে তাকে মুক্ত করে দাও। যদি সে ফিরে আসে তাহলে সে তোমার, আর যদি সে ফিরে না আসে তাহলে সে কখনোই তোমার ছিল না। কিছু মানুষের ভাগ্য এতটাই খারাপ যে অধিক ভালোবাসা দেওয়ার পরেও বিনিময় পায় শুধু কষ্ট আর অবহেলা। জীবনে যাকে ভালো বন্ধু ভাববে সে প্রতারণা করবে, যাকে ভালোবাসবে সে অবহেলা করবে, আর যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করবে সে তোমার বিশ্বাস ভাঙবে। কাউকে বিশ্বাস করার আগে একটু ভেবে করো, কারণ কখনো কখনো নিজের দাঁতও নিজের জিভকে কামড় দেয়। মানুষ নামের প্রাণীগুলো বড়ই অদ্ভুত, আপন হতেও সময় লাগে না, আবার পর হতেও সময় লাগে না। এই পৃথিবীতে সেই সব থেকে বেশি ধোঁকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায়। ঝগড়া করার পরেও যে তোমায় ছাড়া থাকতে পারে না তার কাছে তুমি অনেক বেশি প্রিয়। সম্পর্ক তো সেটাকেই বলে যেখানে হাজারো অভিমান ঝগড়া থাকবে, কিন্তু ছেড়ে যাওয়ার কোনো অজুহাত থাকবে না। চোখের ঘুমটা তো সেই কেড়ে নেয় যে একসময় বলতো অনেক রাত হয়েছে, এখন ঘুমাও তুমি। কাউকে মন থেকে ভালোবেসে দেখো, তাকে ছাড়া থাকাটা সত্যি খুব কষ্টের। এই পৃথিবীতে সবচেয়ে বেশি অসহায় সে যে নিজের রাগ, অভিমান, কষ্ট কাউকে দেখাতে পারে না, চিৎকার করে কাঁদতে পারে না, শুধু এক টুকরো মৃদু হাসির মধ্যে সব কিছু লুকিয়ে রাখে। কষ্ট লাগে যখন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরেও প্রিয় মানুষটা সেই অপেক্ষার কোনো মূল্যই দেয় না।
মূল্যটা বুঝতে পারে না। যেই ভালোবাসার পেছনে কোনো উদ্দেশ্য বা স্বার্থ থাকে না, সেই ভালোবাসা দীর্ঘস্থায়ী হয়। রাতের নীরবতাগুলো জানে প্রিয়জনের যোগাযোগিতা কতটা কষ্টের হয়। কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয়, তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে। নিজের হতাশাজনকের জন্য কখনো অন্যকে দায়ী করো না, বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য। কেউ যদি তোমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে, তাহলে বুঝে নিও সে তোমার উপরে বেশি রাগারাগি করে ফেলেছে। যে সত্যি তোমাকে ভালোবাসবে, সে কখনো তোমাকে ভুলে থাকতে পারবে না। হয়তো অভিমান করে কথা বলবে না, তবু সে সারাক্ষণ তোমাকে মিস করবে। যে নিজে থেকে পরিবর্তন হওয়ার চেষ্টা করে না, তাকে কেউ হাজার বললেও পরিবর্তন করাতে পারে না। বর্তমান সমাজটা এমন, সৎ মানুষগুলো অবহেলিত আর অসৎ মানুষগুলো সম্মানিত। কাউকে ভালোবাসতে না পারলে তাকে বলে দাও, কিন্তু তাকে মিথ্যে স্বপ্ন দেখিও না। স্বার্থপর লোক কখনো দুঃখের ভাগ নেয় না, তারা সবসময় সুখের ভাগের আশা করে। যে ব্যক্তি তোমার সামনে অন্যের সমালোচনা করে, তুমি তাকে কখনো বিশ্বাস করো না, কারণ সে অন্যের সামনেও তোমারও সমালোচনা করবে। কতটা পথ একসাথে চললে একজন মানুষকে ঠিকঠাক মতো চেনা বা জানা যায়? হয়তো সারা জীবনও না। ছেলেকে চেনা যায় বিবাহের পরে, মেয়েকে চেনা যায় যৌবনে, স্বামীকে চেনা যায় তার স্ত্রীর অসুস্থতায়, স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায়, আর বন্ধুকে চেনা যায় বিপদে। ভালোবাসা কোনো পাপ নয়, পাপ তো সেটাই যে ভালোবাসার নামে নোংরামি করে ছুঁড়ে ফেলে দেয়। যোগ্যতা বলতে এখন আমরা যা বুঝি, হয় সৌন্দর্য, না হয় টাকা। ভালোবাসার মানুষটাকে দেওয়া সবথেকে দামি উপহার হচ্ছে সময়। অন্যের পিছে কথা বলা মানুষগুলো সবসময় পিছেই পড়ে থাকে, কখনো সামনে এগোতে পারে না। কাউকে মিথ্যে কথা বলে হাসানোর চেয়ে সত্য বলে কাঁদানো অনেক ভালো, কারণ সে তোমার উপর রাগ করলেও তোমার উপর থেকে বিশ্বাসটা কখনো হারাবে না। কারো প্রিয়জন হতে গিয়ে প্রয়োজন হতে যেও না। মনে রেখো, চা খাবার পরে ভারের জায়গাটা ডাস্টবিনে হয়। আমার ভাগ্যে এতটুকু দুঃখ থাকতো না যদি ভাগ্যের লেখার দায়িত্বটা আমার মায়ের হাতে থাকতো। এই জীবনকে কেঁদে ভাসানোর চেয়ে হেসে উড়িয়ে দেওয়া অনেক ভালো। মুখের কথা দিয়ে নয়, নিজের যোগ্যতা দিয়ে মানুষের সমালোচনার উচিত জবাব দাও। সবাইকে তোমার সত্যতা জানানোর দরকার নেই, যে যা ভাবে তা নিয়ে সমালোচনা করতে দাও। বেঈমান মানুষগুলো কখনো অপরিচিত মানুষ হয় না, খুব কাছের মানুষ হলেও বেঈমান হয়। পাতা চড়ার আগে পাতার রং বদলে যায়, আর মানুষ বদলানোর আগে কথার ধরন বদলে যায়। মন কখনো ভাঙে না, যেটা ভাঙে সেটা হলো বিশ্বাস। যদি কেউ তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয়, তাহলে বুঝে নিও তোমার পেছনে তারা তোমার নিন্দা করা শুরু করে দিয়েছে। ভুল মানুষের কাছে প্রত্যাশা রাখি বলে আমরা দুঃখ বেশি পাই। আপনি যতই নরম মনের মানুষ হবেন, ততই আপনি অন্যদের কাছ থেকে ক্ষতবিক্ষত হবেন। মানুষ চেনা শুরু করলে এমনিতেই বন্ধুর সংখ্যা কমে যাবে, এটাই বাস্তব। স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায়, স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়। খাবার যতই দাম হোক না কেন, পচে গেলে যেমন কোনো দাম থাকে না, ঠিক তেমনি শিক্ষা যতই থাকুক না কেন, মনুষ্যত্ব না থাকলে সেই শিক্ষার কোনো দাম থাকে না। 3টি কথা মনে রাখবেন: যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না, যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না, যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। ধোঁকা একজন দেয়, কিন্তু বিশ্বাস সবার উপর থেকে উঠে যায়। পৃথিবীতে যদি কেউ আপন বলে থাকে, তাহলে তিনি হলেন মা। যে ধোঁকা দেয় সে চালাক হতে পারে, তবে যে ধোঁকা খায় সে বোকা নয়, সে বিশ্বাসী। কাউকে যদি ভালোবাসতে হয় তাহলে হৃদয় থেকে ভালোবাসুন। নিজের স্বার্থের জন্য তার সাথে ভালোবাসার অভিনয় করবেন না। আপনার অভিনয় হয়তো একটি মানুষের জীবনটাই এলোমেলো করে দিতে পারে। মানুষ কিন্তু শুধু মন নয়, সঠিক পরিস্থিতি দরকার। তুমি যখন বিপদে পড়বে, দেখবে রক্তের সম্পর্কের মানুষগুলো আগে দূরে চলে যায়। সততা একটি মহামূল্যবান গুণ, যা আপনি সস্তা লোকের কাছ থেকে কখনো আশা করতে পারবেন না। খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায়, কিন্তু মানুষের খারাপ ব্যবহারটা
কখনো অতীত হয়ে যায় না। শুধু নিজে থেকে কথা বলা বন্ধ করে দেখো, দেখবে অনেক আপনজন পর হয়ে যাবে। আসলে কেউ আপন হয় না। যারা তোমার ক্ষতি চায় তাদের আঘাত করবে না, তাদের সামনে একটু হাসি মুখে বাঁচবে। দেখবে তুমি আঘাত করলে যা কষ্ট পেত, ওরা তার থেকেও বেশি কষ্ট পাবে। যত মিশবে ততই মানুষ চিনবে, অভিনয় যে কত প্রকার হয় তা বুঝতে পারবে। সবাইকে তোমার সত্যতা জানানোর দরকার নেই, যে যা ভাবে তা নিয়ে সমালোচনা করতে দাও। বেঈমান মানুষগুলো কখনো অপরিচিত মানুষ হয় না, খুব কাছের মানুষগুলোই বেঈমান হয়। পাতা ঝরার আগে পাতার রং বদলে যায়, আর মানুষ বদলানোর আগে কথা বলার ধরন বদলে যায়। মন কখনো ভাঙে না, যেটা ভাঙে সেটা হলো বিশ্বাস। কেউ যদি তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয়, তাহলে বুঝে নিও তোমার পিছনে তারা তোমার নিন্দা করা শুরু করে দিয়েছে। ভুল মানুষের কাছে প্রত্যাশা রাখি বলে আমরা দুঃখ পাই বেশি। আপনি যতই নরম মনের মানুষ হবেন, ততই আপনি অন্যদের কাছ থেকে ক্ষতবিক্ষত হবেন। মানুষ চেনা শুরু করলে এমনিতেই বন্ধুর সংখ্যা কমে যাবে, এটাই বাস্তব। স্ত্রী চেনা যায় স্বামীর দারিদ্রতায়, স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়। খাবার যতই দামি হোক না কেন, পচে গেলে যেমন তার দাম থাকে না, ঠিক তেমনি শিক্ষা যতই থাকুক না কেন, মনুষ্যত্ব না থাকলে সে শিক্ষার কোনো দাম থাকে না। তিনটি কথা মনে রাখবেন: যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না, যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না, যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। ধোঁকা একজনেই দেয়, কিন্তু বিশ্বাস সবার ওপর থেকে উঠে যায়। পৃথিবীর কেউ যদি আপন বলে থাকে, তিনি হচ্ছেন মা। যে ধোঁকা দেয় সে চালাক হতে পারে, তবে যে ধোঁকা খায় সে বোকা নয়, সে বিশ্বাসী। কাউকে যদি ভালোবাসতে হয় তাহলে হৃদয় থেকে ভালোবাসুন, নিজের স্বার্থের জন্য তার কাছে ভালোবাসার অভিনয় করবেন না। আপনার অভিনয় হয়তো একটি মানুষের জীবনটাই পুরো এলোমেলো করে দিতে পারে। মানুষ চিনতে শুধু মন নয়, সঠিক পরিস্থিতি দরকার হয়। তুমি যখন বিপদে পড়বে, দেখবে রক্তের সম্পর্কের মানুষগুলোই সবার আগে দূরে চলে যায়। সমস্যা কখনো এড়িয়ে যেতে নেই, বরং সমস্যা এলে তার মুখোমুখি দাঁড়াতে হয়। মনে রেখো, সমস্যাবিহীন সাফল্য কোনো আনন্দ নেই। সব সমস্যার সমাধান আছে। গরিব হোক বা ভিখারি, তাদের সাথে কখনো খারাপ আচরণ করবেন না, কারণ গরিব হতে বেশি সময় লাগে না। একবার ফ্যামিলি প্রবলেমে পড়ে দেখুন, দেখবেন দুনিয়ার কোনো কিছুই ভালো লাগবে না। পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর মানুষ তো সেই, যে তার নিজের প্রয়োজনে অন্যকে ব্যবহার করে, আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয়। সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। চিনি আর লবণ দেখতে একই রকম, কিন্তু পার্থক্য শুধু স্বাদে। তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম, কিন্তু পার্থক্য শুধু আচরণে। সময়ের সাথে বোঝা যায় কে আপন, কে পর, কে বন্ধু আর কে স্বার্থপর। মানুষ বড়ই অদ্ভুত, ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে, আর বদমেজাজকে ভাবে ব্যক্তিত্ব। দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে তা ভাবতে দিন। আপনি আপনার লক্ষ্যগুলিতে অটুট থাকুন, দেখবেন দুনিয়া একদিন আপনার পায়ের সম্মুখীন হবে। বিশ্বাস আর ভালোবাসা এমন একটা জিনিস যেটার মর্যাদা সবাই দিতে পারে না। সততা একটি মূল্যবান গুণ, যা আপনি সস্তা লোকের কাছ থেকে কখনোই আশা করতে পারবেন না। জীবনে ঝুঁকি নাও, জিতলে তুমি অন্যদের নেতৃত্ব দেবে, আর যদি হেরে যাও তাহলে তুমি অন্যদের সঠিক পথ দেখিয়ে দেবে। কেউ এত ধনী নয় যে পেরিয়ে যাওয়ার সময়কে কিনতে পারবে, আর কেউ এত গরিবও নয় যে সামনে আসার সময়কে পাল্টাতে পারবে। জীবনে আনন্দ সেদিনই তুমি পাবে যেদিন তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। ছোটবেলায় শিখেছি, তুমি কখনো ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না। বাস্তবে যা শিখেছি, তুমি যার ভালো চাইবে সেই সবার আগে তোমার ক্ষতি করবে। যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে, ততদিন কেউ পাশে থাকবে না, যতই বলুক পাশে আছি সব সময়। মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু স্মৃতি এবং কিছু খারাপ পরিস্থিতি ও সময় মানুষকে বদলে দিতে বাধ্য করে। আমি বিশ্বাস করি, যা কিছু তোমার প্রাপ্য তা তুমি পাবেই। এ জগতের কোনো শক্তিই তোমাকে তা থেকে বঞ্চিত করতে পারবে না।
কখনো কাউকে নিজের সাথে তুলনা করতে নেই, কারণ কেউ কারোর মতো নয়, সবাই সবার জগতের সেরা। তুমি যদি মনে করো তুমি সঠিক, তা সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে, কটু কথা শোনাচ্ছে, তাহলে তাতে কান দিও না। শুধু মনে রেখো, যে কোনো খেলায় শুধুমাত্র দর্শকরাই চেঁচামেচি করে, খেলোয়াড়রা নয়। তাই খেলোয়াড় হয়ে ওঠো। চকচক করলেই শোনা হয় না, ঠিক তেমনি দামি পোশাক আর কথায় কথায় ইংরেজি বললেই ভালো মানুষ হওয়া যায় না। সৎ হও, অবশ্যই সুখী হবে। মোমবাতির ভেতরের সুতাটা মোমবাতিকে বলে, জ্বলছি তো আমি, কিন্তু তুমি কেন কাঁদছো? মোমবাতি বলল, যাকে হৃদয়ের মাঝে জায়গা দিলাম সে যদি জ্বলে যায় তবে অশ্রু তো ঝরবেই। উচ্চ শিক্ষিত হওয়ার আগে উচ্চ মানসিকতা খুব প্রয়োজন। বাবা মার সৃষ্টিকর্তাকে যদি তুমি ভালোবাসো তাহলে তুমি সবসময় সুখে থাকবে। অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবনকে নষ্ট করো না। তুমি নিজের মতো করে তোমার জীবনকে সাজাও। সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে। জীবনে উন্নতি করতে চাও, তাহলে কে কি বলল তাতে কান দিও না। তোমার লক্ষ্যের উপর স্থির রাখো, জয় তোমার একদিন হবেই। যখন সৃষ্টিকর্তা তোমাকে ধাক্কা দেয় কোনো এক কঠিন সমস্যা পড়ার জন্য, তখন তুমি তাকে পুরোপুরি ভরসা করতে পারো, কারণ সেখানে দুটো জিনিস হবে। হয়তো তুমি পড়ার আগে সে তোমাকে ধরে নেবে, নয়তো সে তোমাকে শেখাবে কেমন করে উঠে দাঁড়াতে হয়। নিজের উপর বিশ্বাস রাখো, তোমার দ্বারাই সব সম্ভব। জগতে এমন কিছুই নেই যা তুমি পারবে না। এই সংকল্প নিয়েই এগিয়ে যাও, সাফল্য তুমি পাবেই। খাবার যতই দামি হোক না কেন, পচে গেলে যেমন কোনো দাম থাকে না, ঠিক তেমনি মানুষ যত শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ব না থাকলে কোনো দামই থাকে না। জীবনে কাউকে আঘাত করার আগে ভেবে নেবেন, নিজে সেই আঘাত পেলে কেমন লাগবে। মনে রাখা উচিত, জীবনে কাউকে কাঁদিয়ে বেশি দিন ভালো থাকা যায় না। কথাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার কাছের মানুষের কাছে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আবেগ, আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াটাই হলো বাস্তবতা। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে, তাই জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু একটা কথা মনে রেখো, সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। নিজের হতাশার জন্য কখনো অন্যকে দোষী করো না, বরং নিজেকে দোষী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য। যে তোমায় পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না, তোমাকে যার প্রয়োজন তাকে ব্যস্ততা দেখিও না। যে তোমায় ভরসা করে তার সাথে প্রতারণা করো না। যে সবসময় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না। সত্যি কথা বলতে, যে আমাকে ঘৃণা করে তাকে ঘৃণা করার মতো সময় আমার কাছে নেই, কারণ যারা আমায় ভালোবাসে আমি তাদেরকে ভালোবাসতে সবসময় ব্যস্ত। একটা সময়ের পর আমরা বুঝতে পারি, আবেগ দিয়ে কখনো দুনিয়া চলে না, আর বাস্তবতা কখনো স্বপ্নের মতো হয় না। অতীত তোমাকে কষ্ট দেবে, ভবিষ্যৎ তোমাকে স্বপ্ন দেখাবে, আর বর্তমান সবসময় তোমার পাশে থাকবে। তাই শুধু বর্তমান নিয়ে ভাবো। মানুষকে তোমার দুর্বলতা বুঝতে দিও না, কেননা মানুষ তোমার দুর্বলতা জানলে তা নিয়ে খেলা করতে আনন্দ পাবে। পৃথিবীর জীবন নামক নাট্যমঞ্চে সবাই এক একজন অভিনেতা অভিনেত্রী, শুধুমাত্র চরিত্রগুলো ভিন্ন। অস্ত্রের আঘাত শুকিয়ে যায়, কিন্তু কথার আঘাত শুকায় না। তাই কাউকে কিছু বলার আগে একটু চিন্তা করে বলবেন। যে তোমায় আঘাত করেছে তাকে ভুলে যাও, কিন্তু সেই আঘাত থেকে তুমি যা শিক্ষা পেয়েছো তা কখনো ভুলে যেও না। সম্পর্ক তৈরি করার আগে নিশ্চিত হন, আপনি তার প্রিয়জন নাকি প্রয়োজন। সফল হওয়ার জন্য আমার দৃঢ়তা যদি যথেষ্ট শক্তিশালী হয়, তাহলে পরাজয় আমাকে কখনো অতিক্রম করতে পারবে না। যদি আমার অনুপস্থিতিতে তোমার জীবনে কোনো প্রভাব না পড়ে, তাহলে তোমার জীবনে আমার উপস্থিতি কোনো মানে হয় না। শৈশব থেকে 3টি জিনিস শেখা দরকার। সর্বদাই খুশি থাকো কোনো কারণ ছাড়াই, সর্বদাই ব্যস্ত থাকো কোনো কাজ নিয়ে, কিভাবে ছোট ছোট জিনিসগুলি চেয়ে নেওয়া যায় কোনো ইগো ছাড়াই। হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট, কিন্তু এই কথা দুটো বলতে সবচেয়ে বেশি ভাবতে হয়। তুমি যত মূল্যবান হবে তত বেশি সমালোচনার পাত্র হবে। তর্কে জেতা বুদ্ধিমানের কাজ নয়, বরং তর্কে না জড়ানোটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। পুরনো বন্ধু হলো সোনা, আর নতুন বন্ধু হলো হিরে। তাই বলে নতুন বন্ধু পেয়ে পুরনো বন্ধুকে ভুলে যেও না। মনে রেখো, আংটিতে সোনা দিয়েই হিরেকে ধরে রাখতে হয়।
কাউকে দুর্বল মনে করবেন না। 5 টাকা দামে কলমেই কিন্তু 5 কোটি টাকার চেক লেখার কাজে আসে। সত্যি তো এটাই, আপনি সফল না হওয়া পর্যন্ত ব্যর্থতার কোনো গল্পই কেউ শুনতে চাইবে না। মানুষের তুমি যত বড়ই উপকার করো না কেন, পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে সে উপকারের কথা বিন্দুমাত্র মনে রাখবে না। কিছু ভুল যেমন মানুষকে শেখাতে সাহায্য করে, ঠিক তেমনি কিছু কিছু আঘাত মানুষকে বদলাতে সাহায্য করে। জীবনে এমন একটা মানুষ দরকার যে তোমাকে স্বার্থ ছাড়া ভালোবাসবে, তার প্রয়োজন ছাড়াই খোঁজ নেবে। জীবনকে এক লম্বা যাত্রাপথ মনে করে এগিয়ে যাও। তোমার উদ্দেশ্য সঠিক থাকলে একদিন সঠিক পথের সন্ধান পাবেই। যদি কারো আচরণে বুঝতে পারো সে তোমাকে অবহেলা করছে, তবে কষ্ট হলেও নিজে থেকে সরে যাওয়াটাই ভালো। কারণ প্রিয় মানুষগুলোর অপ্রিয় কথা তোমার বাইরের দিকটি স্পর্শ না করলেও অন্তরে তীব্র বেদনা সৃষ্টি করবে। যতদিন শিক্ষার উদ্দেশ্য চাকরি পাওয়া হবে, ততদিন সমাজে শুধু চাকররা জন্মাবে, মালিক নয়। ভুল সবসময় ক্ষমার যোগ্য, যদি কেউ সত্য বলে স্বীকার করে নেয়। ভাগ্য বলে কিছুই নেই, যা আছে তা হলো কর্মের ফল, যা প্রত্যেকের চেষ্টা ও যত্নের ফলে গড়ে ওঠে। নরম কাদা একবার পুড়ে যদি ইট হয়ে যায়, তারপর যতই জল ঢালো না কেন তার গলে না, বরং আরও শক্ত হয়ে যায়। তেমনি মানুষের মনও একবার আঘাত পাওয়ার পর তারপর যতই আঘাত পাক না কেন কিছুই হয় না। জীবনে যত আঘাত পাবে ততই কাছের মানুষগুলোকে চিনতে পারবে কে তোমার কতটা আপন। চিনি আর লবণ দুটোই দেখতে একই রকম, কিন্তু পার্থক্য শুধু স্বাদে। তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম, কিন্তু পার্থক্য শুধু আচরণে। ক্ষুধার্ত পেট আর খালি পকেট পুরো পৃথিবীটাকে চিনিয়ে দেয়। কন্যা সন্তানকে কখনো অবহেলা করবেন না। সেই মায়ের সাথে কখনো উচ্চস্বরে কথা বলবেন না যে মা তোমায় কথা বলতে শিখিয়েছে। জীবনের 6টি নীতি। প্রার্থনা করার আগে বিশ্বাস করো, কথা বলার আগে শোনো, খরচ করার আগে উপার্জন করো, কিছু লেখার আগে চিন্তা করো, হাল ছাড়ার আগে চেষ্টা করো, মরার আগে বাঁচতে শেখো। না দাম বড়, না পথ বড়, না অর্থ বড়, না ধর্ম বড়। আসল কথা হলো বিপদের দিনে যে পাশে দাঁড়িয়ে থাকে সেই সব থেকে বড়। ওর মতো কাউকে পাবো না ভেবে দুঃখ পেয়ে লাভ নেই। তোমার মতো ও কাউকে পাবে না এটা ভেবে মজা নাও। তুমি হীরা, তাই কয়লার সাথে তোমার পার্থক্য হওয়াটাই স্বাভাবিক। নিজের বাড়ি ভালো হোক কিংবা খারাপ, নিজের বাড়ির মতো শান্তি কোনো রাজপ্রাসাদেও পাওয়া যায় না। যদি তুমি সব মেনে নাও তাহলে তুমি ভালো। খারাপ হবে তখন যখন তুমি উচিত কথা বলবে। নিজেকে পাল্টানোর প্রথম পদক্ষেপ হলো নিজের সমস্ত ভুলগুলো সম্পর্কে জানা। জমিয়ে রাখা টাকাও একসময় শেষ হয়ে যায়, কিন্তু জমিয়ে রাখা দুঃখ আর কষ্ট শেষ হয় না। তুমি যদি মনে করো তুমি ঠিক, তার সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে, কটু কথা শোনাচ্ছে, তাহলে তাতে কান দিও না। অহংকার রূপের জন্য নয়, গুণের জন্য থাকা উচিত। আজব একটা শব্দ সরি। মানুষ বলে ঝগড়া শেষ, আর ডাক্তার বললে জীবন শেষ। জীবন এবং সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনকে মূল্য দিতে। মিথ্যে কথা বলে কাউকে খুশি হয়তো করা যায়, তবে একবার বিশ্বাস ভেঙে গেলে হাজার সত্য কথা দিয়েও তাকে ফেরানো যায় না। লাইফে এমন কিছু মুহূর্ত আসে যখন নীরব হয়ে থাকা ছাড়া আর কোনো কিছুই করার থাকে না। যারা অন্যের চোখের জল ঝরায় তারা হয়তো ভুলে গেছে তাদের নিজেদেরও দুটো চোখ আছে। এই কথাগুলো যদি আপনার হৃদয় সামান্য হলেও নাড়া দিয়ে থাকে, তাহলে বুঝবেন আপনি এখনো অনুভব করতে জানেন। বাস্তবতা কখনো মিষ্টি নয়, কিন্তু সত্যি সব সময় আমাদের শক্ত করে তোলে। জীবন, সময় আর সম্পর্ক, এই তিনটেই আমাদের সবচেয়ে বড় শিক্ষক। তাই কষ্টকে ভয় না পেয়ে শিক্ষা হিসেবে গ্রহণ করুন আর নিজেকে আরও দৃঢ় করে তুলুন। আপনার কোন লাইনটা সবচেয়ে বেশি ছুঁয়ে গেছে কমেন্টে জানিয়ে দিন। ভালো লাগলে অবশ্যই লাইক দিন, এতে আমরা অনুপ্রাণিত হই। আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করুন, হয়তো তাদেরও এই কথাগুলো দরকার। আর এমন বাস্তব ও হৃদয় ছোঁয়া কথা নিয়মিত পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন, সত্য থাকুন, শক্ত থাকুন। লাভ ইউ অল।